আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউবে যারা কন্টেন্ট নিয়ে কাজ করছেন, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন। অনেকেই আবার হচ্ছে আমার মতো যখন যা পাচ্ছে তাই নিয়েই কথা বলছে বা তাই ভিডিও করে দেখাচ্ছে। এরকম পাবলিকও আছে আর কি। তো যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সকলের উদ্দেশ্য একটি, টাকা ইনকাম করা। সেটি ইউটিউব থেকে হোক কিংবা ফেসবুক থেকে হোক না কেন, উদ্দেশ্য হচ্ছে ওই একটি উদ্দেশ্য, আমাদের টাকা ইনকাম করা। দেখুন, টাকা কিন্তু আমরা চাইলে ইনকাম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না স্পন্সর আসবে, অর্থাৎ অ্যাড আসবে, অ্যাডভার্টাইজ। ফেসবুকের যে প্রতিষ্ঠাতা কিংবা ইউটিউবের যে প্রতিষ্ঠাতা, তারা আপনার আমার ভিডিওতে যে অ্যাড আসবে সেই অ্যাড থেকে তারাও ইনকাম করে। তো সেক্ষেত্রে একটি বিষয়ে একটু ভাবুন, যে সেটি হচ্ছে অনেকে কিন্তু এখন প্রোফাইলে মনিটাইজ পাচ্ছে, অর্থাৎ ফেসবুক। আমরা যেমন আমার যে ভিডিওটি আপনারা দেখছেন, যদি কেউ পেজে দেখে থাকেন, এটি হচ্ছে পেজে, আমার প্রোফাইলে নয়, কিন্তু ভিডিওটি পেজে আছে। তো যারা প্রোফাইলে মনিটাইজ পাচ্ছেন বা প্রোফাইলে ড্যাশবোর্ড অন করে ভিডিও আপলোড করছেন, তারা কি আপনার আমার ভিডিও শেয়ার করবে বলেন? শেয়ার করবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিউ কম আসবে। আর এই ভিউ বাড়ানোর জন্য ভিউ বাড়ানোর জন্য অনেকেই কি করছি, পরিবারের কোনো মেয়ে সদস্যকে নিয়ে ভিডিও তৈরি করছি। সেটি হয়তো বা তার পরিবারের কেউ না কেউ হবে। তার হচ্ছে কি বলবো, যে বউ হোক, বিশেষ করে বউকেই বেশিরভাগ নিয়ে আসা হয়। যারা মুসলমান আছি তাদেরকে বলি, আমরা তো মুসলমান, তো মুসলমানরা তো এমনটি বিশ্বাস করা উচিত যে রেজেকের মালিক আল্লাহ। আপনি যতই মুরগের মতো আসলিয়ে আদার খোঁজেন না কেন, যদি আপনার কপালে রেজেক না থাকে তাহলে তো পাবেন না, যদি রেজেক থাকে তো অবশ্যই পাবেন। তাই নয় কি? তো সেখানে আপনি বউ দিয়ে ভিডিও বানাচ্ছেন, মৃত্যু চিরন্তন সত্য, এবং এই মৃত্যু যে কোনো সময়। মৃত্যুর পরে এ প্রজন্মের অনেকেই বিশ্বাস করে মৃত্যুর পরে কিছু নাই, সেদিকে না যাই। মৃত্যুর পরে কি আছে কি নেই সেটি বড় কথা নয়, কিন্তু মৃত্যু আছে। তো সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও আপলোড করছেন ইউটিউব কিংবা ফেসবুকে, এমন কোনো বিষয়বস্তু নিয়ে ভিডিও আপলোড করুন যা আপনার আমার মৃত্যুর পরেও থাকবে সেই ভিডিওটি। ভালো কোনো বিষয় নিয়ে কথা বলুন, ভালো কোনো বিষয় তুলে ধরুন। সেখানে মেয়ে নিয়ে ভিডিও করার কোনো দরকার হয় না এই রেজেকের জন্য, ভাই। এখানে আল্লাহ চাইলে আপনি আমি যতদিন রেজেক আছে ততদিন বেঁচে থাকবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে রেজেক, যতক্ষণ পর্যন্ত রেজেক আছে এতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। রেজেক শেষ হয়ে গেলে মরে যাব। দেখুন, বর্তমানে আমাদের দেশে অনেক লোক বউকে নিয়ে, বোন ভাগ্নিকে নিয়ে, কিংবা অনেক মেয়েরা যে কোনো ভাবে ব্যাহার মতো করে ভিডিও আপলোড করে যাচ্ছে। যে সকল মেয়েরা এরকম করে ভিডিও আপলোড করছে, তাদের ঘরে কি পুরুষ লোক, অভিভাবক বলে কেউ নেই? কোনো পুরুষ অভিভাবক নেই? থাকলে তারা কি দেখেন না? মৃত্যু চিরন্তন সত্য, আপনি যে ধর্মেরই হন না কেন, মৃত্যু চিরন্তন সত্য। সুতরাং ফেসবুক, ইউটিউব কখন কি দিবে সেই আশাকে কেন্দ্র করে অতি তাড়াতাড়ি ভিউ বাড়িয়ে অ্যাডভার্টাইজের মাধ্যমে টাকা ইনকাম করার লোভে নিজেদের পরিবারের মেয়েকে নিয়ে এসে পাবলিক করার কোনো দরকার হয় না। হ্যাঁ, যদি পরিবারকে আনতেই হয় তবে পর্দা করে ভালো কিছু উপস্থাপন করুন। সম্ভব হলে সেটি না করা থেকে বিরত থাকুন, সেটি করারই দরকার নেই। ভাই, ইউটিউব, সর্বশেষ যে কথাটি বলি, ইউটিউব, ফেসবুক বর্তমান সময়ে খুব ভালো কিছু দিচ্ছে না। সুতরাং এই প্ল্যাটফর্মে পড়ে পড়ে থাকার কোনো দরকার নেই। যে আমি এখন কথা বলছি, আমি কিন্তু এইটা নিয়ে পড়ে আসি না, হ্যাঁ, এটা নিয়ে পড়ে নেই। এরকম ভাবে অন্য কিছু পড়ে তার পাশাপাশি এসে আপনি এখানে কথা বলুন। আরেকটি বিষয় বলি, আমরা যদি এই ভিডিওগুলো এখান থেকে ডিলিট করেও দেই তবু কিন্তু চাইলে তারা, এই ভিডিওগুলো থেকে যায় ভাই, ভিডিওগুলো থেকে যায়। সুতরাং এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে আসছেন, অবশ্যই ভালো কিছু করুন, ভালো কিছু রেখে যান। মৃত্যু চিরন্তন সত্য এবং এটি যে কোনো সময় হবে। রেজেকের মালিক আল্লাহ, এটি মুখে নয়, ভিতর থেকে বিশ্বাস করুন।